শ্রাবণের বৃষ্টি ভেজা সন্ধ্যায় জলের ধারা থেমে গেলেও থামেনি সুরের ধারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একের পর এক শ্রোতাপ্রিয় গান দিয়ে সুরের বৃষ্টি ঝরালেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ২৭ থেকে ৭৭ বিভিন্ন বয়সী শ্রোতায় পূর্ণ ছিল ৭০০ আসনের জাতীয় নাট্যশালা মিলনায়তন। আফজাল হোসেনের উপস্থাপনায় দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় তার পরিবেশনা। এরপর একে একে গেয়ে শোনালেন মোট ১১টি জনপ্রিয় গান। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। অনুষ্ঠানে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্মাননা তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমদ। মাত্র ১৪ বছর বয়সে পাকিস্তানে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন রুনা লায়লা। ৬২ বছর পরও তার সেই পথ চলা সমান উজ্জ্বল। গান করেছেন বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি সহ প্রায় ১৮টি ভাষায়। তাই শিল্পীর গান শুনতে আসা দর্শক শ্রোতাদের চোখে মুখে ছিল অন্য এক উন্মাদনা। আনবিলিভেবলি ভালো লেগেছে। ইটস ভেরি ভেরি সামনাসামনি এরকম একটা মানুষ গাইতে শোনা, এর থেকে অ্যামেজিং এক্সপিরিয়েন্স আসলে হতেই পারে না। গানের মধ্যে যে ফিল করা এবং এত ভালো প্রফেশনালিজম আছে, এটা খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, মঞ্চে ওনার যেই রসিকতা, এটা ওনাকে প্রথমে আমরা দেখে বুঝি নাই, এটা আমার খুব অন্যরকম মনে হয়েছে। এই বয়সে এত সুন্দর, এত দরদ দিয়ে, এত এখনো তার যে ইন্সপিরেশন, যে শক্তি, কথা গান গাওয়ার অসাধারণ। রুনা লায়লা হলো আমাদের সবার প্রিয় শিল্পী, আমাদের মনের শিল্পী, প্রাণের শিল্পী। আমার শৈশব কাটে হলো ওনার গান শুনে। আগে টিভিতে দেখতাম বাবা মার সাথে, আজকে আমার দেখা ফার্স্ট লাইভ। আপনারা বুঝতে পারছেন, আমি অনেক এক্সাইটেড। ২০১১ সালে ওনার কনসার্ট শুনেছি। আজকে এত বছর পরেও তার কণ্ঠের ধার সেরকমই রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম শিল্পী আর কখনো আসেনি, আমার বিশ্বাস আসবেও না। উনি একটা ইনস্টিটিউশন। রাত ৯:১০টায় দামাদাম মাস কালান্দার গানের মধ্য দিয়ে শেষ হয় আসর। তবে শিল্পকলা একাডেমির সেই সন্ধ্যা শুধু একটি কনসার্টে সীমাবদ্ধ থাকেনি। এটি হয়ে উঠেছিল এক কিংবদন্তি শিল্পীকে ঘিরে প্রজন্মের ভালোবাসা এবং সঙ্গীতের এক স্মরণীয় উদযাপন। শার্লিন সুমি, কালের কণ্ঠ।